জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেও সমালোচনার মুখে পড়লেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক ইয়ান মুল্ডার। বুলাওয়েতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চের আগে তিনি অপরাজিত ছিলেন ৩৬৭ রানে। দলীয় সংগ্রহ ছিল তখন ৬২৬। ক্রিকেট বিশ্ব যখন ভাবছিল ব্রায়ান লারা ৪০০ রানের রেকর্ড বুঝে আর টিকে থাকবে না, তখনই অবাক করে ইনিংস ঘোষণা করে দেন মুল্ডার। এই সিদ্ধান্ত অনেকের কাছেই বিস্ময়কর মনে হলেও ইউনিভার্স বস খ্যাত তারকা ক্রিকেটার ক্রিস গেইলের কাছে এটি ছিল রীতিমতো হতাশাজনক। টক স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে গেইল বলেন, যদি আমি এমন সুযোগ পেতাম তা কখনো হাতছাড়া করতাম না। এমন সুযোগ জীবনে একবারই আসে। রেকর্ড গড়ার জন্য সাহস লাগে, মুল্ডার সে সাহস দেখায়নি। তবে মুল্ডার এই নিয়ে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছিলেন সেই টেস্ট ম্যাচ শেষেই। দক্ষিণ আফ্রিকান অধিনায়কের ভাষায়, ব্রায়ান লারা এই রেকর্ড করেছেন ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে। তার মতো কিংবদন্তির রেকর্ড ভাঙার ইচ্ছা আমার নেই। আমি সেটিকে সম্মান জানাতে চেয়েছি। কিন্তু গেইল সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তার মতে, প্রতিপক্ষ কে তা বড় কথা নয়, রেকর্ড তো রেকর্ডই। ৪০০ রান হলো টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত অর্জন, সেটা জিম্বাবুয়ে হোক কিংবা অস্ট্রেলিয়া। মুল্ডার এমন একটা সুযোগ পেয়েও সেটাকে সম্মান জানায়নি। তরুণ খেলোয়াড় হিসেবে এটাও তার বড় ভুল। উল্লেখ্য, মুল্ডারের ৩৬৭ রান টেস্ট ক্রিকেট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তালিকার শীর্ষে রয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা, যিনি ২০০৪ সালে ইংলিশদের বিপক্ষে অপরাজিত ৪০০ রানের সেই মহাকাব্যিক ইনিংসটি খেলেছিলেন। দ্বিতীয় স্থানে আছেন অজি তারকা ম্যাথু হেডেন, যিনি ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮০ রান করেন। তৃতীয় অবস্থানে আবার ব্রায়ান লারা রয়েছেন ৩৭৫ রানের ইনিংস নিয়ে। তালিকার চতুর্থ স্থানে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে, যিনি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৭৪ রান করেন। মুল্ডারের রেকর্ড ভাঙা হয়নি, তবে মুল্ডারের সাহস বা সিদ্ধান্ত কোনটি বেশি বড় হয়ে থাকবে তা নিয়েই চলছে তুমুল আলোচনা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।